গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ সুস্থ আছি, ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আমি সকালবেলা সব রান্নাবান্না করে বরকে কাজে পাঠিয়ে দিয়েছি, বর চলে গেছে। তো এখন ব্রাশ ফ্রাশ করে কিছু খেতে তো হবেই। সেই সকালে 4:30টার সময় উঠেছি। তো এখন হচ্ছে ম্যাগি করে নিলাম একটুখানি, দুটো ম্যাগি নিয়ে ম্যাগি করে নিয়েছি। তো ম্যাগির এরকম ঝোল ঝোল কারা পছন্দ করে অবশ্যই জানিও। আমার বেশ ম্যাগি খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি এখন বসে পড়েছি, ম্যাগিটা হয়ে গেছে যেহেতু, সেই জন্য এখন আমি ম্যাগি খাবো। তা তোমরা এরকম ঝোল ঝোল ম্যাগি খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে এরকম ঝোল ঝোল। চাউমিনের মতো করলেও ভালো লাগে না, অত সময় নেই, একটা বাচ্চাকে নিয়ে অত পারা যায় না বলে সবাই কোনো রকমই পেটটা ভরাতে হবে। সেই জন্য রোজই তো জল বিস্কুট ছাতু খাই। তাই আজকে একটু ভাবলাম ম্যাগিটা এখন রয়েছে বলতে মা পাঠিয়েছে, সেই ম্যাগিটা একটু ঝোল ঝোল করে খেয়ে নিচ্ছি। তো চলো, পরে আরও কাজ আছে। তো দেখো এখানে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এখন এই যে ঘরটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। সপ্তাহে সপ্তাহে ঘরটা ঝেড়ে নিলে কী হয় বলো তো, তোমার বেশ পরিষ্কার থাকে। কিন্তু বাচ্চা কাচ্চার ঘর, পোকামাকড় কোথায় কী হয়ে যাবে, সেই জন্য একটু পরিষ্কার করে দিলাম। তো ঘরটা ঝেড়ে নিচ্ছি। বাবা থাকলে তো বাবা আমার সঙ্গে হাতাহাতি করে, তো বাবা নেই, আবার বাবার অপেক্ষা করবো, একটা দিন বাড়িতে থাকে, তাই ভাবছি আমিই ঝেড়ে নিই। তো এখানে দেখো ঝাড়ার পর দেখলাম পাখাটাও বেশ ময়লা হয়েছে, হাওয়াটাও কীরকমভাবে হচ্ছে। যে না, তাহলে একটু পাখাটাও চেয়ারটা উঠিয়ে নিলে, উঠে পাখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু ঘরের কাজ বলো তো, যত তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করবো তত তো আয় উন্নতিও হবে, যেন লক্ষ্মী লক্ষ্মী লাগে। আর ঘর দুয়ার অপরিষ্কার থাকলে তোমার কোনো কাজে মনও বসবে না, আর তোমার কিছু ভালোও লাগবে না। এগুলো আমরা সব ছোটোবেলা থেকেই শিখেছি। আমার মা, মাসি, দিদারেরা সব খুব পরিষ্কারভাবে কাজ করে, পরিচ্ছন্ন টিপটপভাবে। তাই আমিও ভাবি যে না, একটু পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে টিপটপভাবে করে নিই। তো দেখো এখানে পাখাটা পরিষ্কার করে নিচ্ছি। পাখা পরিষ্কার করার পর এখানে আমি আরও সব যেগুলো কাজ রয়েছে সেই কাজগুলো করে নিতে হবে। আর এখনকে তো খাইয়ে দিয়েছি, তো আমার এখানে পাখাটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি আরেকবার মুছে নিলাম, এই কারণে মানে একবার মুছেছি, ন্যাকড়াটা মানে ময়লা হয়ে গেছে, তো আরেকবার মুছে নিলাম যে পরিষ্কার থাকবে। তো দেখো এখানে আমার সব কাজ মোটামুটি হয়ে এসছে। ঘরটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে এবার যেসব নোংরাগুলো পড়েছে বিছনাটাও ঝেড়ে নিয়েছি। তো এখন আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, আর মেয়েকে হচ্ছে খাটে তুলে দিয়েছি, নাহলে নিচে থাকলে ঘর ঝাড় দিতে দেবে না। ও আমার সঙ্গে সঙ্গে ঝাঁটা নিয়ে দৌড়াদৌড়ি করবে। তো ওকে আমি ঘর ঝাড়ার সময় নিজে রেখেছিলাম, এখন ঘর ঝাড় দেওয়ার সময় এখন আমি উপরে তুলে দিয়েছি। তো দেখো ওইসব খাটের তলায় অনেক জিনিসপত্র থাকে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেমন ওর খাবারের বাস্ক, ওর জামা কাপড়ের বাস্ক, খাটের তলায়। খাটটা আগে নিচু ছিল, তাও ঢুকতে পারতাম না, এখন একটু উঁচু করেছে, আর সেই জন্য এখন ঢুকে তাও মোছা যায়। দেখো বালিশ নিয়ে বসে রয়েছে, বালিশের ওপর আমি যে ভিডিও করছি সেটাও বুঝতে পারছে। ও দেখো না কী দৌড়াদৌড়ি করছে খাটের ওপর দাঁড়িয়ে। তো আমি সব ঘর দুয়ার পরিষ্কার করেছি, করা হয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলের তলাগুলো, এগুলো ভালো করে না ঝাড় দিলে না অনেক পোকামাকড় জমে থাকে, পরে সেইগুলো মেয়ে যদি দেখতে পায়, মেয়ে ফট করে তুলে খেয়ে নেবে।
তো দেখো এখানে আমার চান ঠান সব হয়ে গেছে, এখন পুজো দেবো। ঘর দর মোছা হয়ে গেছে। তখন দেখলে যে আমি ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে মেয়েকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে আমি চান ঠান করে পুজো দিলাম। এই চান টান করে খিচুড়ি, তো চান করে পুজো দিয়ে এখন মেয়ে উঠেছে, মেয়েকে খাওয়াচ্ছি। দেখো আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে খেয়ে নিচ্ছে। তো চলো খাইয়ে নিই। তো দেখো এখানে ভাত রান্না হচ্ছে। তো সন্ধ্যেবেলায় বলতে এই সন্ধ্যে দিলাম, এখন বাজে 6টা। এখন তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মেয়ের জল গরম করেছি, জল গরমটা ঠান্ডা হতে দিয়েছি। তো আজকে ব্লগটা বেশি বাড়ালাম না। তো কেমন লাগছে